কোনো পাম্পে তেল দিচ্ছে না। যে পাম্পে ঢুকি বলে সন্ধ্যায় দিচ্ছি, এই রাত 12টায় আসেন, রাত 1টায় আসেন, সকালে ভোরে আসেন। আর যেখানে আমাদের একটা দিন গাড়ি চালাইতে মনে করেন যে 30 লিটার 40 লিটার লাগে, সেইখানে আমরা পাচ্ছি 10 লিটার 15 লিটার। এই যে আপনারা লাইভ দেখেন, এখন আমি খুলনা বাগেরহাট, আমার 20 লিটার তেল লাগে এখন সর্বনিম্ন আপ ডাউন টিপ মারতে। এখন উনি আমাকে দিচ্ছে 15 লিটার। আমরা এই 5 লিটার প্রতিদিন কোথায় পাবো বলেন? আর অন্য পাম্পেও আমাদেরকে দিচ্ছেন। আমরা খুব সমস্যার ভিতরে আছি। ড্রাইভাররা যারা আছি, আপনারা একটু আমাদের এই বিষয়টা একটু খেয়াল করেন এবং আমরা সরকারের কাছে আবেদন করি আমরা যেন এরকম সমস্যায় আর না থাকি, আমাদের ভালোমন্দটা যেন তারা দেখে। আমাদের এই জায়গা সাধারণত পাবলিকের জন্য যারা দাঁড়ায় স্টেশনে পানি দিচ্ছে ওদের জন্য 5 লিটার দেওয়া হচ্ছে, আর দূরপাল্লার গাড়িতে এই 10 লিটার 15 লিটার এরকম দেওয়া হচ্ছে। আর সরকারি যে গাড়িগুলো আছে ইমার্জেন্সি, ওনাদের ওই ফায়ার সার্ভিস, বাগেরহাট সদর থানা, এসি স্যার, ডিসি স্যার, এনাদের জন্য আনলিমিটেড, তারপরে সীমার মধ্যে রেখে দিতে হচ্ছে। তেল নেই, এই কারণে পেট্রোল আর পেট্রোল অক্টেন আপাতত নয়, খুলনা আনতে গেছে, মাগরিবে আশাবাদী আমরা দিতে পারবো। ওনারা নানান ধরনের পাম্পের থেকে ওই 500 টাকা 1000 টাকা করে নিচ্ছে, আর রাত্রেবেলা কোনো জায়গাতে সংগ্রহ করছে। কিন্তু আমাদের পুলিশ প্রশাসন আছে, আমাদের বোতলে দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ, এবং ওরা এখন আমাদের এই জায়গা হাজির আছে। হ্যাঁ, এটা অসাধারণ। আমাদের জন্য একটু ক্ষতি হচ্ছে। দুর্বল গাড়ি মোটরসাইকেলগুলো নিতে পারছে না, আমাদের এসে খুব বিরক্ত করতেছি। সবার তো সাধ্য নেই 200 টাকা করে লিটার কিনা, ওরা এই জন্য আমাদের খুব ডিউটি করতে খুব বিরক্ত বোধ হচ্ছে। কি চান আসলে ওই দোকানগুলোর বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেয়? কেন ওরা যদি সরকার কোনো বিরুদ্ধে যদি কোনো কিছু নেয় আমাদের জন্য খুব উপকার। এবং গত 2 দিন আগে খানসারালি পাম্পে পাবলিকে যে আপনার মিটারম্যান মারিছে, একজন অলরেডি হাসপাতালে আছে। আমরা মিটারম্যান আমাকে ওনার জন্য খুব মনে তিরাম। যেমন ধরেন আমি আমার বাসা বাগেরহাটে, আমরা এই যে আমাদের কিছু বন্ধু বান্ধবরা আছে, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কিন্তু এই যে তেল না থাকার কারণে কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয় তথ্য, আজকের আমার একটা জরুরিভাবে মোংলা যাওয়ার কথা। আমি আজ 1 ঘন্টা ধরে ঘুরতেছি বাগেরহাট শহরে, কোথাও কোনো জায়গা, খোলা বাজার বলেন, এই পাম্প বলেন, কোথাও কোনো জায়গায় আমি তেল খুঁজে পাচ্ছি না। তো এটার জন্য তো আমরা আসলে অনেক বেশি ভোগান্তিতে পড়তেছি। এই যে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা হইল না, তাহলে এটা আমরা খুব ঝামেলার ভিতরে পড়ে গেলাম না এই তেলটা না থাকার কারণে। যাচ্ছে কিন্তু পাম্প, আমি সাইনবোর্ড গেলাম, বাগেরহাট 2টো পাম্প, কোনো পাম্পেই কোনো তেল নেই। কিন্তু খুচরো বাজারে দাম বেশি দিয়ে তেল কেনা লাগতেছে, কিন্তু খুচরো বাজারে ঠিকই তেল পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা পাম্পে এসে তেল পাচ্ছি না। এই হলো অবস্থা। আমরা চাই যাতে তেলটা একটু স্বাভাবিক হোক, মানুষজন চলাচল করতে পারে না। প্রতিদিন রাস্তায় তেল কিনতে গেছি, তাও দিয়ে গাড়ি মানুষ ঠেলে, কিন্তু তেলেই পাচ্ছে না মানুষ।